প্রায় 2 দশক পর দিনাজপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। 7 ফেব্রুয়ারি শনিবার দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনকে ঘিরে দিনাজপুর 6 আসন সহ আশপাশের এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চলছে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা সহ নানামুখী প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর 6 আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, শব্দ ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা এবং প্রত্যাশিত বিপুল জনসমাগম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাকে ঘিরে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া মিলবে বলে তারা আশা করছেন। নেতাকর্মীরা আরও জানান, প্রিয় নেতাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই নির্বাচনী জনসভায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী এই 3 জেলার মোট 13টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি ও জোট প্রার্থীরা অংশ নেবেন। ফলে জনসভাটি উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর আগে 2005 সালের 4 সেপ্টেম্বর দিনাজপুরের খানসামা উপজেলায় জিয়া সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সর্বশেষ দিনাজপুর সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 20 বছর পর তার এই সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা দেখা দিয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।